এভাবে চিন্তা করি যে এইভাবে দেই, এই যে আমি যেভাবে দিচ্ছি, জাস্ট লুক অ্যাট মি, ওকে। এখন দেখো, আমরা সাধারণত কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শিখলাম, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করে শিখেছি, তাই না? এটি শিখেছি। তো চল কম্পারেটিভ থেকে আলোচনা শুরু করা যাক। আমরা যদি লিখি দেন এনি অথবা কি অল আদার, এটা পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা এটা শুরু করেছিলাম নো আদার দিয়ে, তাই না? নো আদার দিয়ে স্টার্ট করেছিলাম। আচ্ছা, আবার এইখানে আমরা কিভাবে শুরু করলাম? সাবজেক্ট ভার্ব ঠিক রাখছিলাম, তাই না? অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই দুটি ঠিক থাকছে, তারপরে এটাতে দা বসছে, দা এর পরে সুপারলেটিভ ফর্ম এন্ড দেন তারপরে আদারের পরের অংশ, জাস্ট আমি লিখছি না আর কি, এটা তোমরা জানো। তাহলে এটা হয়ে গেল। আর নো আদারের পরে কি বসে সেগুলো আমাদের অনেকগুলো কথা, অথবা আমরা লিখতেছি না, ওইটা আমরা আগেরটাই মাথা রাখবার চেষ্টা করবো, ওকে। তারপরে আর কাছে দেন মোস্ট অথবা ফিউ, এই কথাটাও থাকতে পারে, ফিউ আদার। যদি এরকম থাকে তাহলে আমরা ফিউ আদার, ওকে। তাহলে এইটাতে আমরা কিন্তু ভেরি ফিউ অথবা শুধু ফিউ দিয়ে স্টার্ট করেছিলাম, ভেরি ফিউ অথবা শুধু ফিউ দিয়েও স্টার্ট করা যাবে, তাই না? আর সুপারলেটিভে কি করলাম এক্ষুনি আমরা করলাম, সেটি সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এইখানে দায়ের জায়গায় জাস্ট খালি ওয়ান অফ দা বসবে, ওয়ান অফ দা, তারপরে এই যে এস এফ দিলাম, মানে সুপারলেটিভ ফর্ম, আমি জাস্ট এটা লিখলাম না। তাহলে এখানে একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা কি? আমাদের এই যে পজিটিভ যে বাক্যগুলো হয়, এই পজিটিভ বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্টটি শেষে থাকে। সাবজেক্ট কোথা থেকে? শেষে বসে, জাস্ট এটা একটা মনে রাখবার মতো বিষয় আর কি। আর এই দুইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্রথমে, এইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, তারপর লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্রথমে, তাই না? অর্থাৎ এই দুই ধরনের বাক্য সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয়, কি কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্মগুলো, কিন্তু বুঝতে পেরেছেন? এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভের এই সাবজেক্ট এবং ভার্বের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফর্ম, এফও আর এম, ফর্ম। অর্থাৎ এখানে কম্পারেটিভ ফর্ম। আর এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্বের পরে আমরা লিখেছি দা বা ওয়ান অফ দা, তাই না? দা অথবা ওয়ান অফ দা, তারপরে হচ্ছে ফর্মটা আসতেছে, সুপারলেটিভ ফর্মটা আসতেছে, তাই না? এইটা হচ্ছিল আমাদের বিষয় আর কি। অর্থাৎ দুটোই যে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যে সেন্টেন্সগুলো হবে সেগুলো অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব দিয়ে স্টার্ট করতে হবে। বাট পজিটিভের ক্ষেত্রে সাবজেক্টই শেষে থাকছে, তাই না? আমরা যদি একটা এক্সাম্পলকে ধরো পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি, তাহলে তো কি হবে? যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, প্রথম ধরো no other boy in our group is so strong as ধরো মুহিত, বা মুহিতে দিলাম, ওকে, মুহিত। এবং দেখো এইটা কিন্তু পজিটিভ বাক্য, তাই না? পজিটিভ সেন্টেন্সের মধ্যে আছে কিনা? পজিটিভ ডিগ্রির মধ্যে আছে। সুতরাং এইটা আমরা যদি এখন কম্পারেটিভ করতে যাই এই বাক্যটিকে, কিংবা আমরা সুপারলেটিভ করতে যাই, তাহলে কিভাবে শুরু করব? ওই যে আমি বলেছিলাম যে সুপারলেটিভ বা কম্পারেটিভ যেটাই করো না কেন, ইউ শুড স্টার্ট উইথ দ্য সাবজেক্ট এন্ড দ্য ভার্ব, রাইট? সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট এই যে বেচারা লাস্টে গিয়ে বসছে, তাহলে মুহিত দিয়ে শুরু করি আমরা, ওকে। তাহলে মুহিত, এই যে মুহিত দিলাম, মুহিত। তারপর ভার্ব কোথায়? এই যে ইস, ভার্ব, মুহিত ইস। তারপরে আমরা বলছিলাম যে কম্পারেটিভ সময় ফর্মটা বসবে, কি বসবে? ফর্ম। ফর্ম কোথায়? এই দেখো স্ট্রং, তাহলে স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম কি? স্ট্রঙ্গার, থ্যাংক ইউ। তাহলে মুহিত ইজ স্ট্রঙ্গার, STRONGER, স্ট্রঙ্গার। আর কম্পারেটিভে এই যে দেন এনি আদার বা অল আদার ব্যবহার হবে। আমরা এখানে কি লিখতে পারি? দেন এনি আদার লিখলাম, দেন এনি আদার, যেটা আমরা অলরেডি শিখেছি, রাইট? দেন এনি আদার লিখলাম। তাহলে মুহিত ইজ স্ট্রঙ্গার, দেন এনি আদার, তারপরে কি এই যে আদারের যে পরের অংশ, এই অংশটা আমাদের লিখতে হবে, ভার্বের পূর্বে এবং আদারের পরের অংশ।
boy in our group. আমরা যেমন ওইখানে আদারের পরের অংশটা সামনের দিকে নিয়ে আসলাম, এই জন্য এখানে আদারের পরের অংশ শেষের দিকে নিয়ে যেতে হবে, রাইট? কোনো কোশ্চেন আছে এটা? এন্ড এটা সুপারলেটিভ যদি আমরা করি, দেখো তারপর কি হবে, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, সাবজেক্ট ওই লাস্টে মুহিত লিখলাম, মুহিত, তারপরে ভার্ব কি, ভার্ব হচ্ছে ইস, এবং সুপারলেটিভ করার সময় এখানে সাবজেক্ট ভার্ব তারপরে দা ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের উপরে দা অথবা ওয়ান অফ দা, কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু নো আদার আছে ওখানে দা ব্যবহার করতে হবে, তাহলে মুহিত ইজ দা। তারপরে কি হবে, সুপার ফর্ম, তাই না, সুপারলেটিভ ফর্ম, তাহলে স্ট্রঙ্গার, তারপরে কি হবে, স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট, STRONGEST, স্ট্রংগেস্ট, তারপরে কি লিখবো, আদারের পর অংশ, তাই না? এই যে এটা যদি ধরে তাহলে এখানে আর এখানে তো দেওয়াই আছে, যে আমি মার্ক করে দিয়েছি, রাইট? বয় ইন আওয়ার গ্রুপ, স্ট্রংগেস্ট বয় ইন আওয়ার গ্রুপ। দেখো একটা সেন্টেন্সকে আমরা বাকি দুটোতে ট্রান্সফর্ম করতে পারলাম, ইফ উই নো দ্য চার্ট ভেরি ওয়েল। তো চার্ট শেখার আগে আমরা তো ডিটেলস শিখেছিও, কিন্তু এই চার্টটাকে মাথায় রাখলে আমাদের আর ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে, রাইট? আচ্ছা, চলো আমরা পরেরটার একটা এক্সাম্পল নিয়ে, যে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করবে সেটার। তাহলে এইভাবে তোমরা একটা সেন্টেন্সকে বাকি দুটোতে রূপান্তর করবার চেষ্টা করবে। প্রথমে ইউ নিড আ লট অফ প্র্যাকটিস দেয়ার, ওকে? আচ্ছা লেখো, very few teachers are as good as Mr. Amin. Okay, very few teachers are as good as Mr. Amin. জাস্ট আমি দিলাম, তাহলে তোমরা বাকিটা করতে পারবে না? আর মানে you should try by yourself, okay? এখানে তোমরা comparative করবে and then you will make it superlative for me, okay? করে ফেলবে, okay? তাহলে উত্তরটা হচ্ছে কি, আমাদের স্টার্ট করতে হবে সাবজেক্ট দিয়ে, মিস্টার আমিন দিয়ে, রাইট? মিস্টার আমিন। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ভার্বটা এখানে আর দেওয়া আছে, কিন্তু মিস্টার আমিন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এজন্য ভার্বটাকে আমাদের সিঙ্গুলার ফর্মে নিতে হবে। তাহলে কি হবে, মিস্টার আমিন ইজ, তাই না? ইজ, তারপর হচ্ছে বেটার, BETER, মিস্টার আমিন ইজ বেটার than most other, MOST, most, OTHER, most other teachers। এই যে হয়ে গেল, তাই না? এই যে টিচার শব্দের আদার ফিউ এর পরের অংশ। আর সুপারলেটিভের ক্ষেত্রেও মিস্টার আমিন, এটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে ইজ, তাহলে এবার ওয়ান অফ দা হবে, ইয়েস, যেহেতু এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার পরে কি বসাবো আমি, ওয়ান অফ দ্য বেস্ট। আসলে বেস্টের উচ্চারণ কি জানো সঠিক, বেস্ট, ইয়েস, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, আমরা কি হবে, টিচার্স। তাহলে দেখো আমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, লুক এট মি, মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব ফর্ম, আর এখানে স্যার বলেছে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য বা দা, তারপরে ফর্ম, রাইট? আর পজিটিভের ক্ষেত্রে তো নো আদার এবং ভেরি ফিউ দিয়ে শুরু হবে, এবং সাবজেক্ট অবশ্যই লাস্টে গিয়ে বলবে। এবং পজিটিভের ক্ষেত্রে আমরা বলছি যে এগুলোর পরে কি আদারের পরের অংশ এসে বসে, দেন আফটার দ্যাট ভার্ব বসে, তাই না? শুধু ভেরি ফিউ আর ফিউ এর ক্ষেত্রে আমরা ভার্বগুলোকে প্লুরাল করে ফেলতাম, তাই না? এই শর্তটা জাস্ট মাথায় রাখতে হবে। হোপফুলি you will be benefited and you need to practice. I'm giving you a sheet there. একটা sheet দিতে হবে।